জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। জিকির কার? না কোনো পীরের? জিকির করলে গুনাহ না সওয়াব? একটু জবান খুইলা, লোক তো কম না, একটু আওয়াজ দিয়া, যাতে শয়তান এলাকা থেকে বাগে। কথা ঠিক কিনা বলেন? কারণ শয়তান আল্লাহর জিকির সহ্য করতে পারে, জোরে কোন পারে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ফতেহপুর শাহজালাল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। একটু বাড়ান। দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল রব প্রধান, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রোকন প্রধান বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত উদ্যোক্তাবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত, বাড়ান না ভাইজান, একটু বাড়ান। আজকের মাহফিলের আমন্ত্রিত সম্মানিত মেহমান, বিশিষ্ট আলেমী দ্বীন জনাব হযরত মাওলানা এরশাদুল আলম মাসুদ সাহেব, হযরত মাওলানা হানজালা আল হাবিব সাহেব, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। অনেকে হয়তোবা আসতেছে, আসবে, শুকরিয়া তান আমরা সকলে জোরে সোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা শয়তান এবং শয়তানের গোষ্ঠীরা সহ্য করতে পারে না। আসতে কেন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে দেখবেন ইসলামী দল ছাড়া অন্য যত দল আছে এদের দলীয় স্লোগানে নারে তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই। ঠিক কিনা বলে? রাগ করছেন মনে এবার? আচ্ছা, আওয়ামী লীগের স্লোগানে নারে তাকবীর আল্লাহু আকবার আছে, বিএনপির দলের দলীয় স্লোগানে নারে তাকবীর আল্লাহু আকবার আছে, জাতীয় পার্টির স্লোগানে নারে তাকবীর আল্লাহু আকবার আছে? নাই। তারপরে আরো যত দল আছে, কাস্তে মার্কা, কুড়াল মার্কা,
আসি মার্কা আছে না, অনেক দলের অভাব অভাব নাই দলের, 14 দল 11 দল 4 দল মহাজোট কি কন সব আমাদের দেখা শেষ, কথা ঠিক কিনা বলেন? কিন্তু মূলত কেউ জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। কেন? তার কারণ হইল মানুষ বানাইছে কে? আরো আস্তে কন, আরো জোরে, খালাকাল ইনসান, মানুষ বানাইছে আল্লাহ, জোরে কন ঠিক কিনা? এ ফতেপুরের মুসলমানেরা, যে যে জিনিস বানায় ওই জিনিস সম্পর্কে তার ধারণা বেশি থাকে, যে বানায় না তার ধারণা থাকে না, ঠিক কিনা বলেন? এই মাইক যে বানাইছে, বানানেওয়ালার নিয়ম অনুযায়ী মাইক চালাইলে সচল, কথা কোন ঠিক কিনা? বানানেওয়ালার নিয়ম হলো মাউথপিস বক্তার মুখের সামনে থাকবে, হরেনগুলি গাছের আগায় বিল্ডিংয়ের ছাদের মধ্যে থাকবে, আর ক্লিপ 2টা ব্যাটারির মধ্যে লাগানো লাগবে, কথা কোন ঠিক কিনা? এই এলাকার মাহফিল কমিটি আয়োজক যদি মনে করেন না মাইকম্যানের কথা মতো চলবে না, বানানেওয়ালার কথা মতো চলবে না, যেহেতু মাহফিলের পরে টাকা আমরা দিব, আমাদের মন মতো মাইক চালামো, এই সিদ্ধান্ত নিয়ে মাউথপিস যদি স্টেজের নিচে রাখে, হরেন গাছের আগায় বিল্ডিংয়ের ছাদ থেকে নামায় যদি গাছের গোড়ায় রাখে, আর ব্যাটারি 2টা ক্লিপে না লাগাইয়া রহমতপুরের 2 কান্না আঙ্গুলে যদি লাগাই দেয়, আপনারা কি কন মাইক চলবে? তো মাতালের না মুখ দিয়ে বলেন আওয়াজ হবে? আর জোরে বলেন হবে? কেন? বানানেওয়ালার কথা মানা হয় নাই, বলেন বানানেওয়ালার। তাহলে বানানেওয়ালার কথা বাদ দিয়া মন গড়া মতো ছোট্ট মাইক যদি অচল হইয়া যায়, আমার এবং আপনার বানানেওয়ালা যেন কে? এই বানানেওয়ালার কথা বাদ দিয়া ডক্টর কামাল হোসেনের ফর্মুলায়, উনি সংবিধান লেখকদের একজন, বাংলাদেশের যে সংবিধান এটা যে কয়জন লেখছে এর মধ্যে উনি একজন। তাইলে আমি জানতে চাই, ডক্টর কামাল সাহেবের কথায় মানুষ চালাইলে শান্তি আসবে তো? যারা বলেন নাই আপনারা হয়তো মনে করতেছেন রহমতপুরি মনে হয় রাজনীতির কথা বলতেছে, খোদার কসম কশ্চিন কানেও না। আমি জানতে চাই, আল্লাহর কথা বাদ দিয়া ডক্টর কামালের কথা দিয়া মানুষ চালাইলে কিয়ামত হইয়া যাবে, মানুষ শান্তি পাবে না, ঠিক কিনা বলে? নারে তাকবীর। এতক্ষণ পর্যন্ত সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে চট্টগ্রামের হুজুর এবং হানজালা হাবিবি সাহেব, ওনারা 2 জন ধারাবাহিকভাবে মেরাজের আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কিসের আলোচনা? আরো আসতে বলেন। মেরাজ বলেন কি? 2 জন ধারাবাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। এই 2 জন না, আগামী 2 বছরও যদি লাগাতার বক্তারা এই মাঠে ধারাবাহিক মেরাজের আলোচনা করে, কসম 2 বছরও শেষ হবে না। আপনারা কি বলেন? শেষ হবে? হবে না। তা আমি ওনাদের ধারাবাহিকতায় যেই জায়গায় আইসা আমাদের চট্টগ্রামের সম্মানিত মেহমান এরশাদুল আলম মাসুদ সাহেব 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে উম্মতের জন্য। কয়েকত কি বলছেন হুজুরে? আমি যখন এই গেইটে ঢুকি তখন ওনার এই আলোচনা সমাপ্ত। তাইলে উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে যে হাদিয়া, এটা হলো নামাজ। বলেন এটা কি? আরো জোরে বলেন। আমি
চিন্তা করলাম যেই জায়গায় হুজুরের আলোচনা শেষ ওই জায়গার থেকে শুরু করলে মোটামুটি পাবলিকের একটা ধারণা ঠিক থাকবো না, অসুবিধা হইব? তাহলে আপনারা বুঝতে পারছেন আমার আলোচনার মূল বিষয়বস্তু হইল নামাজ। বলেন কি? আরো জোরে। নামাজ নবীজিকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞেলেন কি আনছেন উম্মতের জন্য? 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আমি আজকে জুমাও যখন কইছি 50 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ কইতে কারণে আওয়াজ একটু আস্তে হইছে, কারণ চিন্তা করতেছে আবার নতুন করে 50 ওয়াক্ত শুরু হয়, 5 ওয়াক্তই পারি না আবার 50। আল্লাহু আকবার। 50 থেকে 5 এর মানে আল্লাহ পাক 5 ওয়াক্তের সওয়াব দিবেন, নিয়মটা এমন না। কারণ আল্লাহ তাআলার ঘোষণা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে প্রত্যেক নেক কাজের বদলা বান্দাকে কমপক্ষে 10 গুণ দেওয়া হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয় গুণ দেওয়ার ক্ষমতা আছে তো আল্লাহ। আমি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা একটা অনেক পুরাতন কলেজ, বাইরা মোহাম্মদ আরিফ কলেজ। বলেন কলেজের নাম কি? বাইরা মোহাম্মদ আরিফ কলেজ। ওইখানে গত 26 বছর ওই কলেজে আমি শিক্ষকতা করি। কয় বছর? তার মানে আমি কলেজের লেখাপড়া করি না, পড়ছি কওমি মাদ্রাসায়, তারপরে আলিয়া, তারপরে বিশ্ববিদ্যালয়। কওমিতেও পড়াইছি, আলিয়াতেও 5 বছর ফাজেল মাদ্রাসায় পড়াইছি, তারপরে এখন কলেজে আছে, চাকরি আছে আরো মোটামুটি। তো এই যে নামাজ কয়েকটা আসছে বললাম, 50 ওয়াক্ত থেকে কততে? 5। বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াবে আমরা পাবো। ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে আমি আল্লাহ সব নেক কাজের বিনিময়ে কমপক্ষে 10 গুণ আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আমার কলেজের 2য় তলায় একটা জনতা ব্যাংকের শাখা আছে। কি ব্যাংক? নাম কোন? জনতা ব্যাংক। গত 15-16 বছর আগে আমাদের বাংলাদেশে পাড়ায় মহল্লায় এলাকায় এলাকায় ডেস্টুনি নামক একটা এলএমএম কোম্পানি ছিল নি? আপনাদের এদিকে আসে নাই? সব জায়গায় প্রতিটা পাড়ায় মহল্লায় ওই ডেস্টুনির লোকেরা মানুষকে দাওয়াত দিয়া দিয়া বুঝাইয়া শুনাইয়া লম্বা লম্বা গাছ দেখাইয়া, কি কথা কি দেখাইতো? কাগজ খুললা, লেমিনেটিং করা কাগজ খুললা দেখাইতো। চাষি আম্মা দেখান 10,000 টাকা দিয়া গাছ কিনবেন, 10 বছর পরে 1 লাখ টাকা পাইয়া যাবেন। এই গাছ দেখাইয়া এমন ভাবে মানুষ ডেস্টুনিতে টাকা দেওয়া শুরু করলো। আমার জনতা ব্যাংকের ম্যানেজার তখনকার মুজাম্মেল সাহেব আমাকে বলে, রহমতুল্লাহ সাহেব ব্যাংক আর বাইরাতে থাকবে না। আমি বললাম কারণ কি? কয় মানুষ ডেস্টুনিতে ইনভেস্ট কইরা ব্যাংকের সব টাকা নিয়ে গেছে, ব্যাংক এখন মূলধন নাই। বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি আসছে, এই ব্যাংক আর থাকবে না, চলে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, স্যার এই টাকা উঠাইয়া মানুষ কি করে? গুলশান বনানীতে বাড়ি করে নাকি? বলে না, সব মানুষ 2 গুণ 3 গুণ লাভের কথা শুই না, সবাই ব্যাংক থেকে টাকা উঠাইয়া ডেস্টুনির গাছ কিনতেছে। আসলে কিন্তু গাছের জায়গা তো কেউ গেছে না, যেরকম গাছের জায়গায় কেউ গেছে।
গাছের জায়গাও কেউ যায় নাই, গাছও কেউ দেখে নাই, ছবির মধ্যে দেখছে, ফটোর মধ্যে দেখছে, দেখা দেখা সব গাছ কিনা এলাকার ব্যাংকের টাকা সব আদায় কইরা ব্যাংক খালি কইরা সবগুলি মানুষ ওই ব্যাংকের টাকা দিয়া সকল মানুষ এরকম ভাবে গাছ কিনা শুরু করে দিছে। জোরে কোন কি? কয়েক বছর পরে দেখা যায় ডেস্টুনির লোকেরাও নাই, গাছও নাই। আপনাদের এদিকে রুমায় নাই? কি কন? কইছিল দ্বিগুণ দিব। কয় গুণ? দ্বিগুণ। দ্বিগুণ। এ আল্লাহর বান্দারা দ্বিগুণ দিবে বইলা ডেস্টুনির লোকেরা গাছ বিক্রি কইরা ব্যাংক খালি কইরা ফেলাইছে। আমার আল্লাহ বলেন নেক কাজের বদলা আমি আল্লাহ 10 গুণ দিয়ে দিব। বিশ্বাস হয় না? হয় না? আল্লাহু আকবার, নারে তাকবীর। একে কয় গুণ দেওয়ার ক্ষমতা আসেনি? নাই মনে হয়? আল্লাহ তাআলা বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন। ধনীকে আমার আল্লাহ এত বড় ধনী, মিলন সাহেব যা দিতে পারে না, মন্ত্রী যা দিতে পারে না, এমপি যা দিতে পারে না, প্রধানমন্ত্রী যা দিতে পারে না, রাষ্ট্রপতি যা দিতে পারে না, একনেক যা দিতে পারে না, মন্ত্রণালয় যা দিতে পারে না, উপজেলা যা দিতে পারে না, জেলা পরিষদ যা দিতে পারে না, আমার আল্লাহ দেওয়ার নিয়ত করলে শুধু একটা শব্দ বলে। কয় শব্দ? আরো আস্তে কন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ শুধু কুন বলে, কিছু দিতে চাইলে কি বলে? কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হইয়া যায়। আল্লাহু আকবার। তার মানে আমার আল্লাহর একদিকে বাস করা লাগে না, মন্ত্রী পরিষদের সুপারিশ লাগে না, সংসদে জয়যুক্ত হয়েছে বইলা চিল্লাচিল্লি করা লাগে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে না। আমার আল্লাহ কিছু করার জন্য ইচ্ছা করলে কোন বলে সঙ্গে সঙ্গে হইয়া যায়। ঠিক কিনা বলেন? ওই আল্লাহ বলে বান্দা নামাজ 50 ওয়াক্ত দিছিলাম, 5 ওয়াক্ত এখন আছে। নামাজ যদি 5 ওয়াক্ত পড়ো, আমি আল্লাহ তোমাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আল্লাহু আকবার, নারে তাকবীর। দেওয়ার ক্ষমতা আছে তো? কিন্তু এই নামাজ লোক দেখানো নামাজ চললে হবে না, নির্বাচনী নামাজ চললে হবে না, শুধু জুমার নামাজ চললে হবে না, শুধু জানাজার নামাজ চললে হবে না, শুধু ঈদের নামাজ চললে হবে না, 8 দিনে 1 দিন জুমার নামাজ চললে হবে না। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আটকি নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, খাটকি নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, 360 নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বলতে পারে রহমতপুরি সাহেব, আটকি নামাজ কি? আটকি নামাজ হলো 8 দিনে 1 দিন জুমার নামাজ। জোরে কোন ঠিক কিনা? আজকে কি বার গেছে? শুক্রবার। কি নামাজ পড়ছেন? জুমার নামাজ। আপনাদের আজকে জুমার নামাজে এই মসজিদে যেই পরিমাণ মুসল্লি হইছে, আসরের নামাজে হইছিনি? মাথা নালের মুখ দিয়ে বলেন হইছে? মাগরিবের সময় হইছে, এশার সময় হইছে, ফজরের নামাজের সময় হবে। তার মানে হলো বেশিরভাগ মানুষ আপনাদের এই ফতেপুর জামে শাহজালাল মসজিদে না, মতলব মসজিদে না, কচুয়ার মসজিদে না, সাচারের মসজিদে না, চাঁদপুর শহরের মসজিদে না, এরকমভাবে ফরিদগঞ্জের মসজিদে না, আমাদের কুমিল্লার মসজিদে না, সারা বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যত মসজিদ আছে সব মসজিদে জুমার নামাজের সময় যেই পরিমাণ মুসল্লি হয়, বাকি ওক্তিয়া নামাজে তার 50 ভাগের 1 ভাগ হয় না। ঠিক কিনা বলে? এই জন্য আমার হুজুর বলে, বাবা আটকি নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আটকি মানে 8 দিনে 1 দিন জুমার নামাজ। আসলে 7 দিনে
প্রতিদিনে দৈনিক নামাজ ফরজ কয়ক্ত? একটু হাত দেখান তো কষ্ট করে। দৈনিক দৈনিক কয়ক্ত? হাত নামান। তাহলে 5 7 কত ওক্ত হয়? 35 ওক্ত। আপনি যদি 35টা আল্লাহর ডিউটি বাদ দিয়া 8 দিনে মাত্র একটা ডিউটি করেন, আল্লাহ আপনারে বান্দার খাতায় রাখবনি। আপনি মনে করেন মালিক কর্মচারী নিয়োগ দিলেন, তারে দৈনিক 5 ঘন্টা ডিউটি করা লাগবে। দৈনিক কয় ঘন্টা? ওই কর্মচারী যদি 5 7 35 ঘন্টা ডিউটি বাদ দিয়া 1 ঘন্টা মাত্র ডিউটি করে চাকরিতে রাখবেন? আওয়াজ দেন, রাখবেন? বেতন দিবেন, বোনাস দিবেন, এককালীন পেনশন দিবেন না? আপনি মালিক, আপনি তারে ছাঁটাই করে দিবেন, তারে বেতন বন্ধ করে দিবেন, বোনাস বন্ধ করে দিবেন, এককালীন অবসরের সুযোগ সুবিধা বন্ধ করে দিবেন। তাহলে দুনিয়ার মালিক হইয়া কর্মচারী যদি মালিকের কথা মতো ডিউটি না করে, বেতন দেয় না, বোনাস দেয় না, চাকরিতে রাখে না, আমার আপনার একজন মালিক আছে না নাই? ওই মালিকের নাম কি? আরো জোরে ডাক দেন, কি? আরো জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহ নামক মালিক বলে, বান্দা নামাজ ফরজ করলাম 5 ওয়াক্ত। নামাজ যদি তোমরা 5 ওয়াক্ত আমি আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ো, মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? কিন্তু কিছু মানুষ মানুষকে দেখানোর জন্য পড়ে না, পড়ে না? ইউরাউনান নাস। আল্লাহ বলেন একদল মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। মকুন চুস্তি নামাজে পান জাগানা, মকুন চুস্তি নামাজে পান জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজি লোকদের জন্য ওয়াইল নামক দোজখ আমার আল্লাহ বানায় রাখছে। নাউজুবিল্লাহ বলেন। মকুন চুস্তি নামাজে পান জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। তাহলে মানুষ দেখানো নামাজ না, লোক দেখানো নামাজ না, নির্বাচনী নামাজ না? নির্বাচনী নামাজ আসেনি? আমার এলাকার লোকেরা আমার ফোন দেখায়, আপনি জমার ইমামতি ছেড়ে দেন। কেন ছাড়বো? এলাকায় এসে জমায় জমায় মসজিদে মসজিদে বড় বড় মসজিদে জমার নামাজের উপরে সালাম দিবেন, মুসাফা করবেন। আমি বললাম কেন? সব নির্বাচনের প্রার্থীরা মসজিদে এসে ভোট চায়, মসজিদে এসে মুসল্লিদের সালাম দেয়। আমি বললাম এরা তো প্রকৃত নামাজি না, এরা নির্বাচনের মৌসুমি নামাজি, এরা লোক দেখানো নামাজি। এদের কাতারে আমি যে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম নাই মনে হয়? নির্বাচনের মনোনয়নপত্র বাছাই যেদিন হইল 29 তারিখ, কয় তারিখ? মনোনয়নপত্র বাছাই কুমিল্লা জেলার 11 জন প্রার্থী এক সারিতে। আমার এক নেতা বিরাট বড় দলের মনোনীত প্রার্থী আমার এক রহমতপুরি সাহেব, আপনি আমার লগে দিয়া বসেন। সাথে বসলাম, মাথায় টুপি, জোরে কন কি? আরো জোরে কন। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দর চেহারা, টুপিটা চমৎকার বানাইছে, টুপিটা সব সময় থাকবো নি? কয় নির্বাচনের পরে শেষ। কির পরে শেষ? এ আল্লাহর বান্দারা যারা বলে মোল্লারা ধর্মের নামে রাজনীতি করে, আল্লাহর কসম আলেম ওলামারা ধর্মের নামে রাজনীতি করে না। নির্বাচন আসলে পরে যারা পট্টি লাগায়, তসবি লাগায়, তসবি হাতে লয়, মাথায় টুপি দেয়, মুসল্লির বেশ ধরে, এরাই ধর্মের নামে বন্ডামি করে। ঠিক কিনা বলে? আছে না নাই? বলে হুজুর এটি না কইলে বালা। আরে না কইলে বালা কেমনে? এরা তো আমরা সুযোগ পেলে কয় হুজুররা ধর্মের নামে রাজনীতি করে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি রহমতপুরের এই টুপি কি নির্বাচনের সময় লাগাইছি না সব সময়? আমার গায়ের জামা কি নির্বাচনের সময় না সব সময়? তাহলে নির্বাচনের সময় যারা মাথায় পট্টি বাঁধে, হাতে তসবি লয়, আর মুসল্লির বেশদেরা নতুন টুকি আর পাঞ্জাবি লাগাইয়া মসজিদে যায়, মনে করতে হবে এরাই ধর্মের নামে বন্ডামি করে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেন ইউরাউনান নাস,
একদল মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এই মানুষকে দেখানোওয়ালা নামাজি আল্লাহ জান্নাতে যাইতে পারবে না। লম্বা কথা বলবো না, যেহেতু আপনাদের ঘুমে ধরনের টাইম হয়েছে। ঘুমে ধরছে না? আওয়াজের দ্বারা বোঝা যায় ধরে গেছে গা। নারে তাকবীর! এই আল্লাহর বান্দারা, আমি তো অধিবেশনের শেষ। আমাদের কুমিল্লা খাবার দাবারের পরে মিষ্টান্ন দেয়, পায়েস দেয়, ফিন্নি দেয়। আপনাদের এলাকায় দেয়নি? ভাত খাওয়ানোর পরে দেয়, তাও আবার বড় প্লেটের মধ্যে দেয় না, ছোট ফ্রিজের মধ্যে দেয়। এর অর্থ হলো খাইলে খান, না খাইলে ফালাইয়া দেন। আর যদি ডায়াবেটিসের রোগী হয়, মিষ্টান্ন আনতে আমি খাই না, আনবো না। এই কথা কোন ঠিকই না? যদি ডায়াবেটিস থাকে, আমি কথা কোন ঠিকই না? এ আল্লাহর বান্দারা খাবারের পরে মিষ্টান্ন দেয়, ফিন্নি দেয়, পায়েস দেয়। এর অর্থ লোক খাইলে খান, না খাইলে ফালাইয়া দেন। আমিও আজকের অধিবেশনের শেষ, সব বক্তার পরে আমি আইছি। এর অর্থ হইল, যদি বয়ান শোনার আরো কিছু ইচ্ছা থাকে বসেন, আর নাহলে দরজা জানালা সব খোলা আছে, জানগা। আমি জানতে চাই আরো একটু বয়ান শোনানোর জায়গা খালি আসেনি? এবার আওয়াজের দ্বারা বোঝা যায় কিছু আছে। আবার আপনাদের জন্য বয়ানের পরে কিছু আছে। কেউ আসেনি? প্যাকেট আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্যাকেট থাকলে আর কোনো অসুবিধা নেই। নারে তাকবীর! হে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন, নামাজ যারা 5 ওয়াক্ত পড়বা, কয় ওয়াক্ত? আর নবীজি বলেন, নামাজ মুমিনের জন্য মেরাজ। বলছিলাম মাগরিবের পরের বক্তা, এশার পরের বক্তা, তার পরের বক্তা, সকলের বয়ানের ধারাবাহিকতায় যাইয়া যেই জায়গায় বয়ান শেষ হইছে, আমার চট্টগ্রামের হজরতের ওই জায়গা থেকে নামাজের আলোচনা শুরু করলাম। এটাও মেরাজ। আল্লাহ নবী বলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। আল্লাহু আকবার! আপনারা ফতেপুরের মুসলমান বলতে পারেন, হুজুর নামাজ মুমিনের জন্য মেরাজ। নবী তো মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলছে। আমরা নামাজের দ্বারাইয়া আল্লাহর সাথে তো কথাবার্তা বলিনি। এটা কোন জাতের মেরাজ হইল? কি কোন কথা ঠিক কিনা? না, আমরা নামাজের দ্বারাইয়া আল্লাহর সাথে কথা বলি। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো হেজাব নাই, কোনো পার্টিশন নাই, কোনো পর্দা নাই, কোনো দেওয়াল নাই। বান্দা নামাজে দাঁড়াইয়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার! আপনারা ফতেপুরের মানুষ, মতলবের মানুষ বলতে পারে, হুজুর মিথ্যা কথা কইতে আসেন, জীবনেও কোনোদিন আল্লাহর লগে আমরা কথাবার্তা বলি নাই। আমি মিছা কথা কই না। হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? একটু আওয়াজ দিতে হবে, কোথায়? আর সূরাতুল ফাতিহা যখন বান্দা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেয়, হামিদানি আব্দি, বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে। আল্লাহু আকবার! তার মানে আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা হাদিসে কুদসি আল্লাহর কথা। কার কথা? কোনো নবীন না, কোনো আলেমের না। কথা কোন ঠিক না? ঠিক ডাইরেক্ট, এটা জিবরাইলের মাধ্যম ছাড়া ডাইরেক্ট। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা জবাব দেয়, হামিদানি আব্দি, বান্দা আমি আল্লাহর প্রশংসা করিয়াছে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তামাম জগতের পালনেওয়ালা রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা জবাব দেয়, হামিদানি আব্দি, বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে। আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ যে জবাব দিল জীবনেও কোনোদিন শুনি নাই। এ মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি আপনার না শোনার কারণ হইল আমার আপনার কান আর কলব গুনার ময়লায় পরিপূর্ণ, যার কারণে আল্লাহর দেওয়া জবাব আমরা শুনি না। এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ যে হামিদানি আব্দি বলে জবাব দেয়, এই আওয়াজ নিজের কানে শুনে। আল্লাহু আকবার! আল্লাহর ওলি
বাথরুমে যাইতে পারে না, গোসলখানায় যাইতে পারে না, টয়লেটে যাইতে পারে না। নামাজে দাঁড় করাইয়া দিলে ঘন্টার পর ঘন্টা আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া থাকে। আল্লাহর ওলি খাদেম জিগা, হুজুর বুঝলাম না, আপনি বাথরুমে যাইতে পারেন না, টয়লেটে যাইতে পারেন না, বসতে পারেন না, দাঁড়াইতে পারেন না, দুইজনে দুইরা দাঁড় করান লাগে, নামাজে দাঁড়াইলে ঘন্টার পর ঘন্টা কেমনে দাঁড়াইয়া থাকেন? আল্লাহর ওলি বলে এটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ কোন? কার রহমত? আরো জোরে কোন? খাদেম ডাক দেখো, হুজুর আল্লাহর রহমত কি শুধু নামাজে আসে? ভাত খাওয়ার সময় আইতে পারে না, টয়লেটে যাওয়ার সময় আসতে পারে না, গোসলখানায় যাওয়ার সময় কি আসতে পারে না? আসল বিষয়টা কি বলেন? আল্লাহর ওলি বলেন না, আসল কথা বলা যাবে না, কারণ যারা আল্লাহওয়ালা এরা এদের কেরামতি প্রকাশ করতে চায় না। ঠিক কিনা বলে? আল্লাহর ওলি বলে না, এটা বলা যাবে না। ওই আল্লাহর খাদেম বলে, হুজুর যদি না বলেন, আসল ঘটনা যদি না বলেন, আমিও আর টয়লেটে নিতে পারবো না, বাথরুমে নিতে পারবো না, গোসলখানায় নিতে পারবো না। মজা করতেছে। এবার আল্লাহর ডাক দেয়া করে, আল্লাহর বান্দা কারো কাছে বলবা না, কারো কাছে প্রকাশ করবা না। আমি যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা যে জবাব দেয় হামিদানি আব্দি, এই আওয়াজ আমি আমার নিজের কানে শুনি। আল্লাহু আকবার। রে আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া জবাব শোনার পরে আমি কি আসমানে আসি না জমিনে আসি না মহাশূন্যে আসি অনুভব করতে পারি না। ঘন্টার পর ঘন্টা কোন দিক দিয়া চলিয়া যায় আমি টেরও পাই না। আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে বলছিলাম নামাজ মুমিনের জন্য কি? মেরাজ। বলেন নামাজ মুমিনের জন্য কি? আল্লাহর নবী বলেন, আমি নবী মেরাজে গেছি আর আমার উম্মত দৈনিক আল্লাহর সাথে মেরাজ করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে কুদসির মধ্যে আসছে, অসুবিধা হয় আপনাদের? আরো জোরে অসুবিধা হয়? নারে তাকবীর। আরেক হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদু, বলেন সবাই, আবার বলেন, এর অর্থ হলো সমস্ত প্রশংসা। বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ তাআলা প্রশ্ন করে লিমানিল হাম, ও বান্দা তুমি কার প্রশংসা করলা? বান্দা জবাব দেয় লিল্লাহি, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে মানিল্লাহ, ও বান্দা আল্লাহকে? বান্দা নামাজে জবাব দেয় রব্বিল আলামিন, যিনি তামাম জগতের পালনেওয়ালা। আল্লাহ তাআলা প্রশ্ন করে মানির রব্বুল আলামিন, ও বান্দা রব্বুল আলামিনটা কে? বান্দা জবাব দেয় আর রহমান। আল্লাহু আকবার। খেয়াল করেন, আমার নবী বলে নামাজ মুমিনের জন্য মেরাজ। আপনি নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছেন, আর হাদিসের মধ্যে আসে বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো দেওয়াল নাই, পার্টিশন নাই, পর্দা নাই, হেজাব নাই, কোনো কিছু নাই। নামাজে দাঁড়াইয়া ডাইরেক্ট বান্দা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। কার সাথে? এই যে প্রমাণ, বান্দা কয় আলহামদু, আল্লাহ জিজ্ঞাসা করে লিমানিল হাম, কার প্রশংসা করলা? বান্দা জবাব দেয় লিল্লাহি, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ কয় মানিল্লাহ, ও বান্দা যে আল্লাহর প্রশংসা করলা পরিচয়টা কি? আল্লাহু আকবার। বান্দা বলে রব্বিল আলামিন, তামাম জগতের পালনেওয়ালা। আল্লাহ তাআলা বলে মানির রব্বুল আলামিন, ও বান্দা রব্বুল আলামিন কে? বান্দা জবাব দেয় আর রহমান, যিনি পরম করুণাময়। আল্লাহ প্রশ্ন করে মানির রহমান, বান্দা জবাব দেয় আর রহিম। আল্লাহ প্রশ্ন করে মানির রহিম। আল্লাহর বান্দা এবার নামাজের মধ্যে জবাব দেয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবস কিয়ামত দিবসের মালিক, ওই আল্লাহর প্রশংসা আমি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ডাক দেয়, কয় বান্দা আনা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস বিচার দিবসের মালিক আমি আল্লাহ তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ।
এ আল্লাহর বান্দারা আপনাদের মতলবে আছে, চাঁদপুরে আছে, আমাদের কুমিল্লা আছে, চট্টগ্রামে আছে, সারা বাংলাদেশে আছে কিছু আল্লাহর বান্দাবান্দি যারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, পর্দাও মানে না। নামাজের কথা বললে কয় আমরা মারিফতি লোক, আপনারা শরীয়তের মোল্লা, আপনারা নামাজ পড়েন, আমরা মারিফতি লোক, নামাজ লাগে না। আল্লাহর কসম, নামাজ রোজা বাদ দিয়া, পর্দা বাদ দিয়া যারা মারিফতের দাবি করে, মনে করতে হবে এরা বন্ড নাম্বার ওয়ান। এবার মনে রাগ করছেন? মারেফত মানে আল্লাহর পরিচয়। বলেন মারেফত মানে কি? কার পরিচয় চাচা? আল্লাহর পরিচয়। এখন আপনি খেয়াল করেন মারেফত কোন সময় হাসিল হয়? বান্দা নামাজে দাঁড়াইয়া কয় আলহামদু, আল্লাহ কয় লিমানিল হাম, বান্দা কয় লিল্লাহি, আল্লাহ কয় মানিল্লাহ, বান্দা আল্লাহু আকবার, বান্দা জবাব দে রব্বুল আলামিন, আল্লাহ প্রশ্ন করে মানির রব্বুল আলামিন, বান্দা জবাব দে আর রহমান, আল্লাহ প্রশ্ন করে মানির রহমান, বান্দা জবাব দে আর রহিম, আল্লাহ প্রশ্ন করে মানির রহিম। আল্লাহ তাআলার বান্দা তখন জবাব দেয় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবস কিয়ামত দিবসের মালিক, ওই আল্লাহর প্রশংসা আমি করলাম। আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আইসা আল্লাহর পরিচয় আর গোপন রাখতে পারে না। আল্লাহকে বান্দারে যে তামাম জগতের পালনেওয়ালা, কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক, যার প্রশংসা তুমি করলা, আমি আল্লাহ তোমার সামনে হাজির। তার মানে হইল বান্দা নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে করতে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে যখন আসে, তখন আল্লাহ বান্দাকে তার পরিচয় দিয়া দেয়। আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল নামাজ বাদ দিয়া, সূরাতুল ফাতিহা তেলাওয়াত বাদ দিয়া কোনো মারেফত নাই। নামাজ রোজা বাদ দিয়া যে মারেফত, এটা শয়তানের পথ। নামাজ রোজা বাদ দিয়া যে মারেফত, এটাই হলো জাহান্নামে যাওয়ার পথ। ঠিক কিনা বলেন? আসেনি এরকম মানুষ? এরা আবার কয় পানির নিচে জলে বাতি, বান বাতাসে নিবে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আরো আসতে নাউজুবিল্লাহ। পানির নিচে জলে বাতি, বান বাতাসে নিবে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই কথাটা শুননা এরা উজানি যায় না, এরার নানুপুর যায় না, এরার সারসিনা যায় না, এরার আল্লাহু আকবার সরমনায় যায় না, এরার তবলিগও যায় না, এরা চিল্লা লাগাইতে যায় না। এরা মনে করে পানির নিচে জলে বাতি, বান বাতাসে নিবে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নামাজ রোজা বাদ দিয়া পিসাবের হাদিয়া তোফা দিমু, আমরা জান্নাতে লইয়া যাইবগা। আল্লাহর কসম, যেই ফিরে এই কথা কয়, ওই ফিরের বাবারও জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? মকুন চুস্তি নামাজে বান জাগানা, মকুন চুস্তি নামাজে বান জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এজন্য মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, ও যুবকেরা, আজকের পরে আর নামাজ ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। কয় ওয়াক্ত? হাত দেখান। কষ্ট হয় আপনাদের? গুমটা যেতে ব্যাঙ্গে জায়গা আর কি। না রে তাকবীর, হাত নামান। আমি মাঝে মধ্যে বইলে আপনারা পরীক্ষা করি কেউ ঘুমাই গেছে কিনা। এক হুজুর বলে ঢাকা শহর জুমার নামাজের বয়ান করে, জুমার আগে বয়ান হয় না, যেমন সামনের কাদের কয়েক মুসল্লি বইয়া আসেনি। হুজুরকে কিরে আমি ওয়াজ করতেছি, এটা দিয়ে ঘুমা। পরীক্ষা করার জন্য খতিব সাহেবে কয়, ভাই কারা কারা জাহান্নামে যাইতে চান আত উডান। 3 জনে উড়েছে। কয়জন? ইমাম সাহেব মিম্বর থেকে বলে, ভাই আপনারা 3 জন জাহান্নামে যাইতে চান। জাহান্নামে যাবো কেন? হুজুরে কয়, ভাই যে দমক দিছে সে আর শক্ত নিলে হইরে গেলাম বলে। হুজুর জাহান্নামে যাবো কেন? আজ যে উঠাইলেন। মুসল্লিরা কয়, হুজুর দিস করতাম পারছি না, আপনি যে বয়ান করতেছেন আমাদের তো এদিকে খেয়াল নাই। আমরা তো ঘুমের চোটে বাইরে আরেকজনের ফিট ফাটাই লইতে আসি, কিন্তু আপনি যে কেছেন হাত তোলেন, আমরা তো মনে করছি হুজুররা বালা কামের লেগে হাত লেগে উঠেছি। কতক্ষণ ঠিক কিনা? তাই আমিও মাঝে মধ্যে
হাত উড়াইয়া দেখতাম স্যার আপনারা ঘুমাই গেছেন কেন জাগ্রত আছেন? আবার আমি তো শেষ, আমি অধিবেশনের কি শেষ না? এক হুজুর বলে চোখ বন্ধ করে বস করে, অভ্যাস আর কি। চোখ খুলে সেটা দেখে 1 ঘন্টা পরে একজন আছে, কয়জন? হুজুরে খুশি হয়ে কয়, ভাই এই কনকনে মাঘ মাসে শীতের মধ্যে সব চলে গেল, আপনি একলা বসা বয়ান বুঝি খুব পছন্দ হয়েছে। ওই লোকটা চোখ গরম করে ডাক দেয়া কয়, হুজুর বয়ান পছন্দ না হইয়া কি হবে, মাইকটা যে আমার। আমি হইলাম মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতাম পারি না। হুজুর গো, মাইক যদি আমার না হইতো, যে বোমবাস্টিং মার্কা বয়ান শুরু করছেন, সকলের আগে আমি জয়না ছিলাম, মাইকের কারণে যাইতে পারি নাই। এখন মাইকম্যানের মতো আমারে একলা তুই আপনারা যাইবেন, যাবেন না রে তাকবীর। তাহলে নামাজের ব্যাপারে আরো 15-20 মিনিট আলোচনা চলবো। ফজরের নামাজ পড়তেন না, তাহলে একটা ওয়াদা আগে আমি আপনাদের থেকে নিয়ে নেই, ইনশাআল্লাহ পাক্কা নিয়ত যে অবশ্যই আমি ফজরের নামাজ জমাতে পড়ব। এই ওয়াদা কারা কারা করতে পারেন? আল্লাহু আকবার। এইভাবে দুনো হাত, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহর নবী বলে, উম্মত নামাজ যারা 5 ওয়াক্ত পড়বা, আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহ বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারকি ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন, নামাজ যারা 5 ওয়াক্ত আদায় করবা, 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তোমার মরণের কষ্ট দূর করে দিবে। নবীজি বলেন 2 নাম্বার পুরস্কার, ওয়াযাবাল কবরি, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবে। কবরের আযাব আসেনি? এ ফতেপুরের মুসলমান, আমি জানতে চাই কবরে আযাব আছে না নাই? বলো যেন আমরা কেমনে কমো কবরে আযাব আসেনি? আচ্ছা, আপনারা স্বপ্ন দেখেননি? কেউ আপনারা স্বপ্ন দেখেন না? আপনি দেখেন ঘুমাইয়া রয়েছেন, বিবি বাচ্চা মা বাবা সবার লগে একই ঘরে। স্বপ্ন যুগে দেখেন চাঁদপুর যাইতেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পাওটা ভাঙ্গা গেছে। স্বপ্নে দেখেন আপনি ব্রিজ পার হইতেছেন, ফুলটা ভাঙ্গা গেছে। নদীর মধ্যে বইরা চিল্লান আর বলেন, ভাই আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া পা ভাঙলো, হাত ভাঙলো, ফিনকি দিয়ে রক্ত বাইরে, আপনি চিল্লান আর বলেন, ভাই আমারে বাঁচাও, আমার হাতটা ভাঙ্গা গেছে, পাওটা ভাঙ্গা গেছে। অথবা আপনি বাজার করে বাড়ি আসছেন রাত্র 9টা, ঘরের দরজার মধ্যে উঠানের মধ্যে বিরাট বড় ছুরি নিয়ে রান্দা নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুশ্মন, আপনারে রান্দা দিয়া কোপ দিছে, উজুরি বাইর হইয়া যাইতেছে। আপনি পেটের মধ্যে চাপ দিয়ে ধরে কান্দেন আর বললেন, ভাই পাড়া প্রতিবেশীরা কে কোথায় আছো, আমারে ধরো, আমারে বাঁচাও, মতলব নিয়ে যাও, চাঁদপুর আমারে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার দুশ্মন আমারে আঘাত করছে। অথবা স্বপ্ন যুগে দেখেন ঘুমায় রয়েছেন, স্বপ্নে দেখেন আপনার ঘরের মধ্যে আগুন লাগিয়া গেছে, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বাঁচানোর জন্য কাঁদতেছেন, লোকদেরকে ডাকতেছেন, ও ভাই কে কোথায় আছো, আমার ছেলেটারে বাঁচাও, আমার মেয়েটারে বাঁচাও। অনেকক্ষণ স্বপ্ন দেখা ঘুম থেকে জাগ্রত হইয়া নজর করে তাকাইয়া দেখেন আপনার বিবি আপনার পাশের বালিশে ঘুমায়, আপনার ছেলে আপনার পাশের বালিশে ঘুমায়, আপনার মা আপনার পাশের বালিশে ঘুমায়, আপনার বাবা আপনার পাশের বালিশে ঘুমায়। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে এতক্ষণ বাস অ্যাক্সিডেন্ট করাইয়া, ব্রিজ ভাঙ্গাইয়া, ঘরের দরজায় দুশ্মন দাঁড় করাইয়া, অথবা আপনার ঘরে আগুন লাগাইয়া, আল্লাহ যে গলা ফাটাইয়া আপনি চিৎকার করলেন, আপনার বিবি আপনার পাশের বালিশে থাইকা ঘুমাইয়া টের পাইছিনি? যেরকম পাইছে? এ আল্লাহর বান্দারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের মধ্যে দুশ্মন তৈরি করে আপনার আঘাত করে কান্দাইতে পারলেন, ওই আল্লাহ মরণের পরে 100 গজ 200 গজ 500 গজ দূরে কবরস্থানে নিয়া, মসজিদের দ্বারে ঈদগার দ্বারে কবরস্থানে নিয়া, কাউকে না জানাইয়া শাস্তি দেওয়া কান্দানির ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জন্য আমার নবী বলেন, উম্মত
নামাজ যদি পড়ো 5 ওয়াক্ত, 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পড়বেন না ছাড়বেন? এখন এই কবরের আযাবের ওয়াজ চলতেছে এক জায়গায়। এক লোক মাহফিলের কাছে দিয়া যায়, ভাই কবরের সাপ আছে 99 সাপ, আগুন আছে, ফিরিস্তার ফিডা আছে। বলবি ওয়াজ বন্ধ করো, মিশা কথা কো করতে। আমি কবর প্র্যাকটিক্যাল থাকি, কবর ফিডা ফিডে আজাব গজব কিচ্ছু নেই, সব মিশা কথা। হুজুরে কি না নিলে এটা কি তখন? হ্যাঁ আমি প্র্যাকটিক্যাল কবর দেখেছি। আসল ঘটনা কি কইতাম নি না? অসুবিধা হয়? হে একটু বেকুফ টাইপের মানুষ। গাছের মধ্যে 2টা গাছের ডালা কাটে, গোড়াটা কাটতেছে, আগার মধ্যে বসে রয়েছে। আগা বোঝেন তো? নিচে দিয়ে এক লোক যা ডাক দেয়, এই বেটা হাম্মক, তুই যে ডালা কাটস আগার মধ্যে তুই বই রইছ, ডালা কাটলে তো ফুরে যাবি। হ্যাঁ আপনার তো কইছে ফুরে যাবো, জানবে আরে বেটা ফুরবি তো? কেন আমি ফুরতাম না। আচ্ছা ডালা যখন কাটা শেষ, শুধু ডালা ফরছে না হে নিজেও ফরছে? হে ফইরা সেটা কই কিরে ডালা কাটলে আমি ফইরা যাবো, এটা যেহেতু বলতে পারছে, আমি কোন দিন মরমু এটাও কইতে পারবো। হে দৌড়াইয়া একদম ব্রিজের দিকে যাইতেছে, বেটা দাঁড়াও, কি হয়েছে? কয় আমার মরণ কোন দিন কইয়া যাও। হে ভাই তোর মরণ কোন দিন? আমি কমু কেমনে? কয় না গাছের ডালা কাটলে ফইরা যাবো, যেহেতু এটা বলতে পারছো তাহলে আমার মরণ কোন দিন এটাও কইতে পারবা। ওই আল্লাহর বান্দা কয় ভাই এটা তো যে কেউ বলতে পারবে, তুমি কোরা কাটো আগায় বসে রয়েছ। কয় না, কইতেইব মরণ কোন দিন। কারে ভাই তোর মরণ কোন দিন আমি কেমনে করবো? না কইতেইব, নাহলে যাইতে দিতাম না। দেখবেন আপনার ছেলে আপনার নতুন ইস্তারি জামা কাপড় গায়ে দিয়া দাওয়াত খেতে যাবেন, রেডি হয়েছেন, আপনার ছোট বাচ্চা ময়লা সয়লা লইয়া বালু সালু লইয়া এক কলো আব্বা আপনার যত আরে না এখন না পর না লই তুইব। এ আরো কড়াকড়ি করে, বউ কয় দাওয়াত খাওয়ান বাদ দেন, বাচ্চার আগে কলোলন। কথা কোন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা দেখে যে ইন্নানিল্লাহ তেজে নাসর বান্দা, আমার রাস্তা ছাড়তো না, একটা বুঝ দিতেইব। দেখে যে রাস্তার মধ্যে লাল সুতা পরে রয়েছে, কি সুতা? এটারে উঠে কয় নে এটা যত্ন করে রাখিস, এই লাল সুতা যতদিন আছে তুই আসস, সুতা আড়ানি গেলে তুই শেষ। হে লাল সুতা লইয়া বউর কাছে গিয়া কয় বিবি এদিকে আসো, মনোযোগ দিয়ে শোনো, আমার ফিসা বুজুরি কইছে এই সুতার লগে আমার জীবন মরণ সম্পর্ক, এটারে যত্ন করে রাইখ। আমি এই সুতা যতদিন আছে আমি আছি, সুতা নাই আমিও নাই। আচ্ছা যেই বউ এর ঘর সংসার করে হের সম্পর্কে জানা আসেনি? ও মাসতে কোন করে? আরে মিয়া হগল বুজুর্গি আর কেরামতি বউর কাছে শেষ। কারণ আমি বুজুর্গু না বেজিরগু এটা কেউ না জানলো, বউ জানে। কথা কোনটা কি না? এজন্য রসুল বলেন বউ যারে বালা কয় আল্লাহ তার বালা কয়। আল্লাহ এক আল্লাহর ওলি উড়াল দিয়া যায়, এত বড় আল্লাহর ওলি কোথাও যাইতে লইলে উইরা যায়। হের বিবি এর একদিন ডাক দেখ, আরে তুমি কি এর বড় হুজুর? ওই যে ফাঁসের বাড়ির হুজুর, দেখলাম সে কোথাও যাওয়ার সময় উড়াল দিয়া যায়। আসলে কি এটা ফাঁসের বাড়ির হুজুর না হের জামাই? হের জামাই। আমাদের দেশের দেখবেন বহুত নিমখারাম মহিলা আছে, বাসুরের প্রশংসাইয়া করে, দেবরের প্রশংসাইয়া করে, অমুকের প্রশংসাইয়া করে, স্বামীর প্রশংসা করে না, নিমখারাম। ঠিক কিনা বলে? আপনাদের এলাকায় নাই? আল্লাহর বান্দারা স্বামী মাথার গাম পায়ে ফেলাইয়া রোদ বৃষ্টি জ্বরে বিদেশে দেখা কামাস করে ডলার পাঠায়, টাকা পাঠায়, সন্তানগুলি যেন মানুষ হয়, বিবি বাচ্চা যেন সুখে শান্তিতে থাকে। 10 বছর একদিন সিরারচর বাজারে গেছে অথবা মতলব বাজারে গেছে, আর একজনে একটা মুস্কি হাসি দিছে। কি হাসি? বেডির পছন্দ হয়ে গেছে গা, ফোলা মায়ার সংসার ফালাই দিয়া জায়গা, এমন নিমখারাম মহিলা আপনাদের এলাকায় নাই? ওই আল্লাহর বিবি বলেন স্বামী গো আপনি কি এর বড় হুজুর? পাশের বাড়ির হুজুরটা যে আমি দেখলাম উড়াল দিয়া যায়,
আল্লাহর ওলি ডাক দেয়া কয় বিবি গো, ওই যে আকাশে উড়াল দিয়া যায় যারে দেখছো এটাই তো আমি। এটাকে এটা তো আমি, তোমার জামাইটা। মহিলা মুখটা বেগাইয়া সেগাইয়া কয় ও এর লাগিয়া তো দেখছি কমরটা সিফা। খেয়াল করেন নিমুখ হারাম এতক্ষণ প্রশংসা করলো এই হুজুরের, যখন জানতে পারছে এই হুজুরে তার জামাই অলি, এখন একটা বলতে কয় ও এর লাগে তো কমরটা সিফা সিফা লাগছে। আসেনি সবাই না, আবার সবাই না, ঠিক কিনা বলে? কিছু আছে আবার এরকম। আল্লাহর বান্দারা ওই মহিলা স্বামী সম্পর্কে জানে। এই সুতাটা নিয়া আগে তো সনের ঘর ছিল, আপনারা দেখছেন নি? কি এর ঘর? সনের ঘর। এই দরজা বরাবর ঘরের সালের মধ্যে জামাইরে রাখলাম, কই একবার সালের মধ্যে গুঁতে দিয়ে রাখছে অর্ধেকটা বাইর কিনে। জামাই যেখানে যায়, হাটে মাঠে গাজারে বাজারে যেখানে যায়, ঘরে ঢুকতে নিলে আগে দেয় সুতা আসেনি। কারণ আমার হুজুরে কইছে সুতা নাই আমিও নাই, কথা কোন ঠিক কিনা? অনেকদিন পরে ঘর দরজা ময়লা, মহিলা চিন্তা করলো উডান বাড়ি যেহেতু ঝাড়ু দিমো, আগে ঘরটাও একটু বাইরে এলাই, ফাঁক ঘরের এরকম ময়লা সয়লা ইয়া দোয়া আইসা ঘরের চালটা ময়লা হয়ে গেছে গা। আমাদের এলাকায় কয় এই কি সলার ফিসে আছে না, আপনারা কি দেখেন সলার ঝাড়ু না, সলার ঝাড়ু দিয়া এমন বাইরান বাইরে হয়েছে, ওই ফাঁকঘরের ময়লার লগে দোয়ার লগে আশের লগে সুতা কই গেছে কোনো খবরই নাই। ওই আল্লাহর বান্দা 2টা, 2:30, 3টার সময় মাঠের দিকে কাম করে আইয়া অন্য দিনের মতো দে সুতা নাই, ডাক দেখো কে কই আসো তাড়াতাড়ি ও আমি আর নাই, কই হইয়া গেছে। লোকেরা এসে বলে আব্দুল্লাহ নাই কি তুই তো কয় না, আমার হুজুর বলছে সুতা নাই আমি নাই, সুতা যেহেতু নাই বোঝা গেল আমিও নাই। কয় আরে না এটা তো কথার কথা। সে কয় না আমি মইরা গেছি। লোকেরা আরে কি প্রস্তুত করে যা, না না মইরা গেছি কে। 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা সারা রাত্র হাজারো বুঝানোর পরও সে বুঝ মানে না, কয় না আমি মরছি। পরের দিনও পাহারা দিয়া সন্ধ্যার সময় লোকেরা কইল এই আহাম্মক সোজা মানুষ, তারা এমনি বুঝাইলে কাম হইতে না, এক কাম করো কবর করো। তো লোকেরা কয় জেতা মানুষ কবর দিল, কাও মাথার কাছে দিয়ে একটু ফাঁক রেখে দিও, বয় টয় ভাই এনে উঠতে জায়গা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আকবার, কবর দিয়ে দিছে, মাথার দিকটা খোলা। সকালবেলা বাচ্চারা মুক্ত হয়ে না যাইয়া ওই কবরের কিনারায় খেলাধুলা করে। এক আল্লাহর বান্দা বার দিয়া বাইগর লইয়া যায়। আমাদের কুমিল্লার ব্রাহ্মণপাড়া অঞ্চলে কয় বার, আপনারা চিনেননি? 2 কান্ত 2টা, এটা 2 দিকে 2টা ঝুলে যে বাঁশের ইয়া, এটা বার কয়। বাইগনের বার লইয়া যায়, বাচ্চারা দেখে এই বাচ্চা তোরা মুক্তব নাই এনে কি করস? আগে তো সকালবেলা ওইটা মুক্তবে যেত না, এখন তো মাশাআল্লাহ কেজি স্কুলে আমাদের মুক্তব রক্তব সব শেষ, কথা কোন ঠিক কিনা? মুরব্বী বলে এ বাচ্চারা দুষ্টামি কেন করো, মুক্তবে যাও না? বাচ্চারা ডাক দেয়া কয় চাচা আমরা বাড়ির ওই সোজা লোকটা যে, কয় কি হয়েছে? কয় সে জেতা কয় মরছে বলে। তো কয় হ্যাঁ রে, মানুষে এন ওই যে দেন খাতায় রাখছে। কয় দেখা যায়? কয় হ্যাঁ কল্লা বাইরেই রয়েছে। তো উনিও আবার আরেক আমরা দেশে দুষ্টমি করে কয় ঠেডা মালেক, এও আরেক রাগিলা মানুষ। হ্যাঁ কয় তাই নাকি? বলে হ হে বাইগনের বার খুললা বোঝেন তো, বাইগনের বারটা খুললা শিক্ষা থেকে এক মাথার দইরা ওই কবরের কিনারে গিয়া যে ঠিক আছে সাই রইছে, এমনি বারটা লোক দিলাম যেইভাবে দেখা নেলে দিলাম, লাভ দিয়ে উঠে গেছে। আরে বাপরে বাপ, আজরাইল হয়েছে, লাভ দিয়ে উঠে গেছে। কারণ হে মনে করছে বাপরে বাপ, ওই যে কবরের আজাবের কথা শুনছি বাস্তব শুরু হয়েছে, লাভ দিয়ে উঠছে। ওরে বাইগনের বাল্য, বাইগনের বাল্য কয় এখন কই যেতাম? কয় সাহেব বাজার যা, সিরারচর বাজার যা। বাজারও গেছে, কয় বাজারও গিয়া বাইগুন বেচা 10 টাকা দিয়া 2টা বন কিনা দেয়, ফাঁসার মধ্যে 2টা লাথি দিয়া কয় যা বাজ্যা।
আমি কবরও প্র্যাকটিক্যাল থেকে এলাম। এক রাত থাকনের পরে সকালবেলা বাইগনের বাল কইতে দেরি লাভ দিয়ে চালান লাগে বাজারও বাইগনের বাল লইয়া গিয়া বাইগন বেচা কিনির ভরে 10 টাকা দিয়া বন কিনা দেয় খাইতে খাইতে বাইতে ভরন। আমি আজাব গজাব কিচ্ছু দেখলাম না। আমনে মৌলবি এই মিশা কথা পাইছেন কই 99 সাপ কবর আজাব সব মিশা কথা। হে ফতিপুরের মুসলমানের আমি জানবার চাই ওই আল্লাহর বান্দার সহজ সরল মানুষটার মতো আপনারাও কি কবরের আজাব মিশা মনে করছেন? আল্লাহর নবী বলেন নামাজ যদি পড়ো 5 ওয়াক্ত এই নামাজ তোমার কবরের আজাব মাফ হইয়া যাবে। সুবহানাল্লাহ। ওই অতিহিল্লাহ বিয়ামিনিহি 3 নাম্বার আল্লাহ তাআলা আমল নামা ডাইন হাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ। কোন হাত দেখান না? ডাইন হাত। আমল নামা কোন হাতে? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আল্লাহ নবী বলেন ওয়ামুরু আলাস সিরাতিকাল বারকি 4 নম্বরে আল্লাহ তাআলা ফুল সিরাতের পুল বিজলির আকারে পার করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব 5 নম্বর পুরস্কার আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাইলে নামাজ 5 ওয়াক্ত পড়লে পুরস্কার কয়টা? 1 নম্বর মরণের কষ্ট মাপ, 2 নম্বরে কবর আজাব মাপ, 3 নম্বরে আমল নামা ডাইন হাতে, 4 নম্বরে আল্লাহ তাআলা এরকমভাবে ফুল সিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবে। 5 নম্বর বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুন উম্মত। নামাজ যদি হেফাজত করো, যত্ন করো, নামাজ ঠিক মতো আদায় করো, এই নামাজ তোমার জন্য আলো হইয়া যাবে। অবরহানান এই নামাজ তোমার ইমানের দলিল হইয়া যাবে। ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাতি এই নামাজ তোমাকে কিয়ামতের ময়দানে মুক্তি দিয়া আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উমাইয়া ইবনে খালফ। আল্লাহর নবী বলেন নামাজ যদি তোমরা ঠিকমতো আদায় না করো তাহলে তোমার জন্য কবরে কোনো আলো থাকবে না, ইমানের পক্ষে কোনো দলিল থাকবে না, তোমার নাজাত মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। বরং বেনামাজির হাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে, উমাইয়া ইবনে খালফের সাথে। আমি জানতে চাই কারুন, ফেরাউন, হামান, সাদ্দাত এরা মুসলমান না কাফের? আল্লাহর বান্দারা কাফেরের সাথে হাসর হইলে জান্নাত না জাহান্নাম? আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাইতে চান? আল্লাহু আকবার। হাত উঁচু করে রাখেন, ওয়াদা করেন আল্লাহ বাকি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সহিত আদায় করব। আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। মানবেন? জোরে কোন মানবেন? অবশ্যই 5 ওয়াক্ত নামাজ নবীজি মেরাজের রাতে আমাদের জন্য কি নিয়ে আসেন? নামাজ। নামাজ। আর নবী বলছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। এজন্য সর্বশেষ বয়ান নামাজ রোজা। রমজান আসতেছে, রমজান মাস আসতেছে, নিয়ত করেন বাসিয়ার মরি রোজা আর ভাঙবো না, একটা মাস পুরোপুরি রোজা রাখবো। যদি এখনো সময় আছে সোজা না হন আমার আল্লাহ আজরাইলের লাঠি দিয়া ফিটাইয়া সোজা করবো। কথা কোন ঠিক কিনা? আমার নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বীরা, সর্বশেষ কথা একটা এক্সাম্পল উদাহরণ দিয়া বয়ান শেষ করতে চাই। আজকে দেখবেন এই সমাজে যারা নামাজ পড়ে না, রোগ নাই, ব্যারাম নাই, পীড়া নাই, অসুখ নাই, বিসুখ নাই, বালা নাই, মুসিবত নাই, রমজানে রোজা রাখে না, তার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মুসল্লি নামাজি আল্লাহওয়ালা দিনদার মোত্তাকি ঘুষ খায় না, সুদ খায় না, মিথ্যা কথা বলে না, দেখবেন রোগ ব্যারাম পীড়া ছাড়ে না, অভাব দূর হয় না, বিপদ মুসিবত দূর হয় না। আছে না নাই?
আপনি যদি মনে করেন রে আল্লাহর বান্দা নামাজ তুমি পড়লে কি হবে, আমি নামাজ না পড়লে কি হবে, আল্লাহ আমার উপরে বড় খুশি। এক ভাই ছোট ভাই বড় ভাইরে কয়, ও ভাই তুমি নামাজ পড়লে কি হইব, আমি নামাজ না পড়লে অসুবিধা নাই, আল্লাহ আমার উপরে খুশি। রে ভাই তুমি কেমনে বুঝলা? ওই বড় ভাই ডাক দিয়ে বলে, দেখো না আমি নামাজ না পড়লো বছরে 5-6 কানি জমিন কিনি, মতলব বাজারে আমি মার্কেট করি, আমি চাঁদপুর শহরে মার্কেট করি, ফ্ল্যাট কিনি। ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই আল্লাহ কিন্তু খুশি হইয়া তোমারে দেয় না, কেন দেয় জানুনি? কয় না। কয় তাইলে একটা কিচ্ছা তোমাদেরকে বলা লাগে, বাস্তব ঘটনা। বলে কি? কয় এক আল্লাহর বান্দা একটা গাদা ফেলে আর একটা খাসি ফেলে। কি ফেলে? গাদা আর খাসি ফেলে। গাদা একদিন হঠাৎ একদিন খাসি গাদারে ডাক দেয়া করে, গাদা তুই আসলে একটা গাদা। আল্লাহ তাআলা খাসি গাদার জবান খুলে দিছে। গাদা ডাক দেয়া করে, ভাই খাসি তুই আমারে বললো গাদা না বললো গাদা, কারণ আল্লাহ আমারে বানাইছে গাদা। হঠাৎ করে গাদা বলার কারণটা কি? খাসি কয়ে, দেখো না মালিক তোমার সাথে কেমন দুর্ব্যবহার করে, আইতে একটা লাথি দেয়, যাইতে একটা কানমলা দেয়, আজে বাজে খাইতে দেয়, লতা পাতা খাইতে দেয়, যেখানে খাও এখানে ঘুমাও এখানেই থাকো। আর মালিক আমি খাসিরে কত মায়া করে, খুদ খাওয়ায়, রাপ খাওয়ায়, খৈল খাওয়ায়, বুসি খাওয়ায়, বুট খাওয়ায়, মাঝে মধ্যে গোসল করায়, শরীরটা আশ্রয়া দেয়। গাদা এবার ডাক দিয়ে বলে, রে ভাই খাসি সত্য কথা বলছো, মালিক তোমার এত মায়া করে, কিন্তু কারণটা কি জানুনি? গাদা এই কথা বলার পরে খাসি কয়, না কারণ তো জানি না। গাদায় ডাক দিয়া কয়, রে ভাই খাসি আসমানের দিকে নজর করে তাকাইয়া দেখো, কুরবানির ঈদের চাঁদ উঠছে, আর মাত্র 6 দিন বাকি আছে। মালিক তোমারে রাপ খাওয়ায়, খৈল খাওয়ায়, বসি খাওয়ায়, বুট খাওয়ায়, বাদাম খাওয়ায়। কারণ হইল মালিক জানে যত বেশি খাওয়াইব তত মোটা তাজা বেশি হইবা, তত গোস্ত বেশি হইব। মালিক ঈদের দিন ঈদের নামাজ পড়া আইসা জবাই কইরা ছেলে সন্তান বিবি বাচ্চা নিয়া গোস্ত খাইব। এজন্য তোমার মায়া যত্নের লক্ষণ বেশি ভালো না। মালিক তোমারে বেশি করে খাওয়ানোর লাগে এত মায়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নাফরমানের দলেরা, ও বেনামাজির দলেরা, তোমরা মনে করো না নামাজ রোজা না করার পরও আমি আল্লাহ এত সুখে তোমাদেরকে কেন রাখছি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ মানুষ এবং জিন বানাইছি আমার ইবাদতের জন্য। রে বন্ধু বান্ধবীরা, ইবাদতের কামে যদি না লাগো, তারপরও আমি আল্লাহ আরেকটা উদ্দেশ্যে তোমাদেরকে পালতেছি। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেন, আমি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ একদল মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য। কার কথা? আচ্ছা আপনারা মান্দার গাছ চিনেননি? মান্দার গাছে কাঁটা আছে না নাই? এমন কাঁটা, শরীরও কাঁটা, ফাতার মধ্যেও আছে কাঁটা। আচ্ছা মান্দার গাছ দিয়া এই ওয়াল শোকেস বানান যাবো তো? 50 বছর যদি হয় খাট বানান যাবো না? এই মান্দার গাছটা ফলও দেয় না, মান্দার গাছটা ফুলও দেয় না, মান্দার গাছটা আবার কাউকে কাইটাও নিতে দেন না। কেন? ফল দিল না, ফুল দিল না, খাট ওয়াল শোকেস আলমারিও হবে না, তারপরও কাউকে কাইটাও নিতে দেন না। কারণ কি? কারণ হলো একটা নিয়তে এটারে লাগাইয়া রাখছেন, এটা দিয়ে ওয়াল শোকেস আলমারি ওয়ার্ড্রপ না হইল লাকড়ি বানাইয়া চুলায় দিয়া ভাত পাকাইয়া খাওয়া যাবে। আল্লাহ বলে, বান্দা নামাজ যদি না পড়ো, রমজানের রোজা যদি না রাখো, আমি আল্লাহ তারপরও তোমার রিজিক বন্ধ করব না, তোমার সুখ শান্তি আরামায়েশ বন্ধ করব না। তোমারও মান্দার গাছের মতো তুমি যে নিয়তে মান্দার গাছ লাগাইয়া রাখছো, কারে কাটটা নিতে দাও না। আমি আল্লাহ একই নিয়তে তোর মতো বেনামাজি ছুট করে আমি আল্লাহ পালতেছি। ও বান্দা তুমি নামাজ পড়ো না, তোমার সুখ শান্তি আরামায়েশের অভাব নাই। কেন জানুনি? যেই নিয়তে মালিক খাসিডারে খাওয়ায়, আমি একই নিয়তে তোমারে বালা বালা খাওয়াইয়া মোটা তাজা করি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। লম্বা কথা আর বলার দরকার নাই। তাহলে বোঝা গেল নামাজ রোজা না করার পর যদি সুখ শান্তি আরামায়েশ বেশি দেখা যায়, মনে করবেন এটার লক্ষণ বেশি বালা না। ঠিক কিনা কন? নামাজ রোজা করার পরও যদি রোগ সারে না, ব্যারাম সারে না,
অসুখ বিসুখ ছাড়ে না, মামলা মোকদ্দমা মোটে শেষ হয় না। শুকরিয়া আদায় করবেন, মনে করবেন আল্লাহ আপনার উপরে খুশি। মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি নয়। ঠিক কিনা বলে? নারে তাকবীর। এজন্য আজকের পরে আর নামাজ ছাড়বেন না। নবীজি যেই মাসে আল্লাহু আকবার রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজের রাত্রিতে উম্মতের জন্য নামাজ নিয়ে আসছে। নামাজ কি নিয়ে আসে? এই নামাজ আর ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বই পড়ব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যা কিছু বললাম ভুল ত্রুটি বেয়াদবি হইলে ক্ষমা করবেন। কোনো কথায় কষ্ট পেলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। অসুবিধা হয়েছে আপনাদের? কষ্ট পাইছেন তো? আর কোনো কথা আছে?